সুপ্রিয় শিক্ষার্থীরা, এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। এই পর্বে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে বার্ষিক মূল্যায়ন পরীক্ষার সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। 1 নম্বরে বলা হয়েছে, সমুদ্র অতীতে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোনো বস্তুর ত্বরণ ব্যাখ্যা করো। উত্তর, বৃত্তাকার পথে কোনো ঘূর্ণায়মান বস্তু সমুদ্র অতীতে ঘুরে। যেহেতু বেগের মান ও দিক উভয়ই আছে, সেক্ষেত্রে বেগের মান সমান হলেও দিক ক্রমাগত পরিবর্তন হয়। আমরা জানি বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। যেহেতু বৃত্তাকার পথে সমুদ্র অতীতে চলমান বস্তুর বেগের পরিবর্তন ঘটে, অতএব এখানে ত্বরণ সৃষ্টি হয়েছে। প্রশ্ন 2, প্রস্যদন উদ্ভিদের একটি অত্যাবশ্যকীয় প্রক্রিয়া ব্যাখ্যা করো। উত্তর, প্রস্যদন উদ্ভিদ দেহের জন্য প্রয়োজনীয় খাদ্যরস উপরে উঠায়। প্রস্যদনের ফলে বাহিকা নালীতে জলের যে টান পড়ে, তার সঙ্গে খনিজ লবণ তথা সামগ্রিক খাদ্যরস উপরে উঠে আসে। এই প্রক্রিয়া উদ্ভিদ দেহে জল সরবরাহ করতে সাহায্য করে। প্রস্যদনের ফলে উদ্ভিদের সারা দেহে জল সরবরাহ সহজতর হয়, তাই বলা যায় প্রস্যদন উদ্ভিদের একটি অত্যাবশ্যকীয় প্রক্রিয়া। প্রশ্ন 3, ক্যাটায়ন বা ধনাত্মক আয়ন সৃষ্টির প্রক্রিয়া উদাহরণ সহ বুঝিয়ে লিখো। উত্তর, যখন কোনো পরমাণুর সর্ববহিস্থ শক্তি স্তর থেকে এক বা একাধিক ইলেকট্রন টেক করে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস লাভ করে, তখন সেটি ধনাত্মক বা পজিটিভ চার্জযুক্ত আয়নে পরিণত হয়। এই ধরনের আয়নকে ক্যাটায়ন বলে। যেমন সোডিয়ামের প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে 8টি ও সর্বশেষ তৃতীয় শক্তি স্তরে 1টি ইলেকট্রন থাকে। যদি সোডিয়াম পরমাণু তার তৃতীয় শক্তি স্তরের একটি ইলেকট্রন ত্যাগ করে, তবে নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতো স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস লাভ করবে, তখন সোডিয়াম ক্যাটায়নে পরিণত হবে। প্রশ্ন 4, আন্তর্জাতিক তারিখ রেখা বলতে কি বুঝো? উত্তর, আমরা জানি প্রতিটি দ্রাঘিমা রেখা এক একটি অর্ধবৃত্ত। এই কারণে মূল মধ্যরেখার একেবারে বিপরীত দিকে যে দ্রাঘিমা রেখা আছে তার মান হবে 180 ডিগ্রি। এই দ্রাঘিমা রেখার নাম আন্তর্জাতিক তারিখ রেখা। পৃথিবীতে দিন তারিখ গণনার জন্য এই রেখাটির উদ্ভব হয়। এই রেখার দুই পাশে 2টি ভিন্ন তারিখ ধরে নেওয়া হয়। এই রেখাকে মাঝে রেখে কেউ যদি পূর্ব গোলার্ধের দিকে যায়, তবে সে পরের তারিখে চলে যাবে, আবার পূর্ব থেকে পশ্চিম গোলার্ধের দিকে গেলে উল্টোটা হবে। তাই আন্তর্জাতিক তারিখ রেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশ্ন 5, একটি বৈদ্যুতিক বাতির ক্ষমতা 15 ওয়াট বলতে কি বোঝায়? উত্তর, 1 সেকেন্ডে 1 জুল কাজ করার ক্ষমতাকে 1 ওয়াট বলে। 1 সেকেন্ডে 15 জুল কাজ করার ক্ষমতাকে 15 ওয়াট বলে। আবার 15 সেকেন্ডে 1 জুল কাজ করলে তখন 15 ওয়াট বলা যাবে না, তখন ক্ষমতা হবে 0.067 ওয়াট। প্রশ্ন 6, সমাঙ্গবর্গ উদ্ভিদ বলতে কি বুঝো? তাদের একটি বৈশিষ্ট্য লিখো। উত্তর, যে সকল উদ্ভিদের দেহকে মূল, কাণ্ড ও পাতায় ভাগ করা যায় না, সে সকল উদ্ভিদকে সমাঙ্গবর্গ উদ্ভিদ বলে। তাদের একটি বৈশিষ্ট্য হলো এদের কোনো পরিবহন তন্ত্র নেই। প্রশ্ন 7, একটি উদাহরণ সহ দহন বিক্রিয়া ব্যাখ্যা করো। উত্তর, দহন বিক্রিয়া হলো এমন এক ধরনের বিক্রিয়া যেখানে কোনো পদার্থ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আলো এবং তাপ উৎপন্ন করে। দহন বিক্রিয়ায় অবশ্যই অক্সিজেন থাকতে হবে, যেখানে অক্সিজেন একটি বিক্রিয়ক হিসেবে কাজ করে। যেমন সালফারকে যখন উত্তপ্ত করা হয়, তখন প্রথমে সালফার গলে যাবে, তারপর সেখানে নীল আগুনের শিখা দেখা যাবে। তাপ দেওয়ার ফলে একসময় সালফার বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড গ্যাস তৈরি করতে শুরু করবে। তো নিচের বিক্রিয়াটি দেওয়া হয়েছে। এরপর প্রশ্ন 8, চিত্রসহ বলয় সূর্যগ্রহণ ব্যাখ্যা করো। উত্তর, অনেক সময় উপবৃত্তাকার পথে ভ্রমণকালে চাঁদ এমন অবস্থানে থাকে যে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় সেটি সম্পূর্ণ সূর্যকে ঢেকে রাখতে পারে না, তখন চাঁদের পাশে সূর্যকে আংটির মতো দেখায়। এই ধরনের বলয় আকৃতির সূর্যগ্রহণকে বলয় সূর্যগ্রহণ বলে। তো তোমাদের জন্য এই বলয় সূর্যগ্রহণের ছবিটি দেওয়া হয়েছে। এরপর প্রশ্ন 9, পৃথিবী পৃষ্ঠে একক ভরের একটি বস্তুর ওজন 9.8 নিউটন বুঝিয়ে লিখো। উত্তর, নিউটন মূলত বলের একক এবং কেজি হচ্ছে ভরের একক। ভর হলো কোনো বস্তু প্রকৃত অর্থে কতটুকু বস্তু দিয়ে তৈরি তার পরিমাণ, এবং ওজন হলো কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে কত বলে টানছে তার পরিমাণ, এবং সেই সাথে ওই বস্তু নিজে ভূমির উপর কত বল প্রয়োগ করছে তার পরিমাণ ওজনের সাহায্যে নির্ণীত হয়। তাহলে একক ভরের কোনো বস্তুর ওজন 9.8 নিউটনের অর্থ হলো বস্তুটি ভূমির উপর 9.8 নিউটন বল প্রয়োগ করছে। প্রশ্ন 10, ধাপের নাম উল্লেখ সহ কোষ চক্রের ধারণা ব্যাখ্যা করো। উত্তর, যে চক্রের মাধ্যমে একটি মাতৃকোষ সৃষ্টি, এর বৃদ্ধি এবং পরবর্তী সময়ে বিভাজিত হয়ে 2টি অপত্য কোষের সৃষ্টি হয়, তাকে কোষ চক্র বলে। কোষ চক্র 2টি প্রধান ধাপে বিভক্ত। বিভাজনরত অবস্থাকে বলা হয়
মাইটোসিস পর্যায় এবং বিভাজনের পূর্ববর্তী প্রস্তুতি অবস্থাকে বলা হয় ইন্টারফেজ পর্যায়। ইন্টারফেজ পর্যায় আবার 3 ধাপে বিভক্ত, সেগুলো হলো 1 G1, 2 S পর্যায় এবং 3 G2। এই ছিল আজকের পর্ব। পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।